নিয়ে বেরিয়ে পড়েছি আজকে এডুকেশনাল এক্সকারশন সায়েন্স সিটি। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোটেল হিন্দুস্তানে। তো একটু রিফ্রেশমেন্ট, তারপর আমরা আবার বেরোবো। হোটেল হিন্দুস্তান যথারীতি ছেড়ে চলছে। এখন হিন্দুস্তান হোটেলে আমরা কিছুক্ষণের মধ্যেই সায়েন্স সিটি ঢুকবো। তো এই মুহূর্তে একটু রিফ্রেশমেন্ট, ছাত্রছাত্রী মনোজবাবু রয়েছে, পার্থবাবু রয়েছে, এদিকে সুমিত আঙ্কেল রয়েছে, এদিকে ভাস্করবাবু রয়েছে। আমরা চলেছি হিউম্যান এভলিউশন শোয়েতে। হ্যাঁ, আমি সবার শেষে এসেছি। আমরা আস্তে আস্তে এন্ট্রি নিচ্ছি এবার। এই এর কাছে আমরা চলে এসেছি, টাইম মেশিন চলছে। আরও কয়েকটা টিম আমাদের সাথে যোগদান করেছে, এরাও ঢুকবে আমাদের সাথে। সময়ের অপেক্ষা, ছেলেরা খুব এক্সাইটেড। আমাদের সবাই খেতে বসে গেছে। খাওয়া দাওয়া চলছে জোত্তর। আমরা চলে এসেছি এই মুহূর্তে ট্রাক রাইডে। লাইন যথেষ্ট আছে, বিরক্তিও রয়েছে, কিন্তু তার মধ্যে कुत्ते से बहुत मिलती थी। प्राय इस धरती पर हुआ था। प्रथम स्तनपायी जीव मेजोस्ट्रोडोन चूहे जैसे आकार का था। प्राचीन सरीसृप समाप्त होने लगे और उनकी जगह खंडित होने के कारण भारत एशिया की ओर खिसकने लगा था। কোন ক্লাস? 9। কেমন লাগলো? অনেক ভালো। আচ্ছা, কোথায় 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 এসেছিলে? সায়েন্স সিটি। আচ্ছা, এইদিকে 12 এর মুখ থেকে শুনিনি, কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। আচ্ছা, ছেলেদের কাছ থেকে শুনিনি, কেমন লাগলো? কোথায় এসেছিলে? সায়েন্স সিটি। এদিকে ভাস্করবাবু, মনোজবাবু সব দাঁড়িয়ে আছেন। আমরা পার্কিংয়ের দিকে এগুচ্ছি। এইবার আমরা চলেছি তারামণ্ডলের দিকে। আমরা বিড়লা তারামণ্ডল ঘুরলাম ছাত্রছাত্রীদের নিয়ে। এখন আমাদের সন্ধে প্রায় ঘড়িতে 5:38। আমরা বেরোচ্ছি এবার আস্তে আস্তে। কমপ্লিট হলো, আমরা আবার সেই ধাবাতে চলে এসেছি, হিন্দুস্তান ধাবা। ভাস্কর চা খাচ্ছে, ছেলেমেয়েরাও চা খাচ্ছে, কয়েকজন ঘুমিয়ে পড়েছে গাড়িতে। তো আমরা এবার কুলুটের উদ্দেশ্যে রওনা দেবো। সারাদিনের বিভিন্ন মোমেন্টসের ছবি আমরা এখন দেখছি। দিনটা খুব আনন্দের মধ্যে দিয়ে কাটলো। প্রত্যেকটা ছেলে মেয়েকে যখন আমরা দেখি যে আনন্দের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, আমাদেরও খুব ভালো লাগে। প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে স্বর্ণময় হয়ে ওঠে। একজন, আমার মতে একজন মাস্টারমশাইয়ের সাফল্য তখনই হয় যখন একজন স্টুডেন্ট বলে যে
আমার খুব ভালো লেগেছে, বা স্কুল আসতে আমার ভালো লাগে। আমার মনে হয় এটাকে অ্যাচিভমেন্ট করতে হলে আমাদের এক্সকারশন একটা বড় ভূমিকা নেয়। আমি চেষ্টা করি প্রতিনিয়ত এই ধরনের ছোট ছোট ট্যুরগুলোকে করে ছেলে মেয়েদের পড়াশোনার দিকে মনটাকে কনসেন্ট্রেট করা। হয়তো কিছু জনের খুব ভালো লাগে, কিছু জনের হয়তো আর ভালো লাগে না, কিন্তু আমার মনে হয় প্রায় 14-15 বছর ধরে যতগুলো ট্যুর করছি তাতে যে অভিজ্ঞতা আমার মনে হয়েছে, তাতে পড়াশুনো পুঁথিগত বিদ্যার বাইরে এই ধরনের এক্সকারশন হওয়াটা খুব দরকার আছে। যাক, অনেকগুলো এক্সকারশনের মধ্যে এই আরেকটা এক্সকারশন এবছর শেষ